একটু এগিয়ে আসতে বলুন না। একদম একদম স্মৃতি সবসময় মধুময়। চলুন এবারে চলুন। অনেক কথাই মনে আসে, কিন্তু সেটা বলতে তো ঘন্টা পেরিয়ে যাবে। আজকে শুনলাম আপনি একটা গান গাইবেন না। আমি না, গীতু গান গাইবেন। এগুলো সব আমারই সংগ্রহ, তা আমি কি কথা বলবো? সেগুলো আমি এগুলো সব সংগ্রহ করেছিলাম, আমার বাড়ি থেকেই নিয়ে গেছে এগুলো সমস্ত। উৎসবে যে এরকম একটা সম্মাননা জ্ঞাপন আপনার বাবা, তো সেই ভালো লাগাটা কতটা কি জানেন? খুব ভালো লেগেছে, বিশেষ করে সত্যজিৎ রায় আর ওনার ছবি দুটো দেখে খুব ভালো লেগেছে। না, এখনো যথাযথ হয়নি, যতক্ষণ অব্দি সারা বিশ্বে না যায় ততক্ষণ। ইউরোপ চিনেছে, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট চিনেছে, ইউরোপের ভিয়েনা চিনেছে, কিন্তু রাশিয়া এখনো চেনেননি, কানাডা এখনো চেনেননি, সাউথ আফ্রিকা এখনো চেনেননি। সেই দেশগুলো পেলে তাহলে আরো সুন্দর হবে। আমি খুঁজিয়ে বার করব একজনকে খালি মিস করছি। কঠিন সত্যি ছিল, কেন বাবা যে ইজ্জতের সাথে আমাদের বড় করেছেন, তাতে আমাদের মানে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসাটা একটা ভীষণ বড় একটা ব্যাপার আমাদের পরিবারের জন্য। কিন্তু তার আমার বাবা বোধহয় 5-6 বছর আমার কোনো ছবি দেখেননি, কোনো কাজ দেখেননি। তারপরে উনি যখন প্রথম দেখলেন, তখন শুধু আমায়, তখন আমি খালি বাংলা ছবি বোধহয় তখন করিনি, হ্যাঁ করেছিলাম, কিন্তু বাবা দেখেননি বাংলা ছবি। তো আমাকে খালি বললো যে হ্যাঁ সব ঠিক আছে, শুধু উর্দুটা একটু ঠিক করে নিও। বললাম হ্যাঁ বাবা, উর্দু তোমার মতন বলতে পারবো না। বললো ঠিক আছে, তাও আছে, কিন্তু একটু একটু চেষ্টা করো যাতে প্রোনাউন্সিয়েশনস গুলো ঠিক হয়। হ্যাঁ ঠিক আছে বাবা। বাবা তো খুব ভালো ছবি আঁকতেন, গানও গাইতেন। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো। মানে বাবার একটা পোর্ট্রেট আছে ওনার বাবার, যেটা অ্যাবসলিউটলি এক্সিবিশনে দেওয়া, বাট আনফর্চুনেটলি আমি জানি না কোথায় মিসপ্লেস হয়ে গেছিল। এবং আমরা সত্যি আজকে দুঃখিত, যেটা আমরা ওনার একটা স্মৃতি হিসেবে আপনাদের কাছে আর রাখতে পারলাম না। ওইভাবে তো মানে মানে কোনো মানুষকে যে ফিরিয়ে দেওয়া যায় সেটা আমার বাবাই করতে পেরেছিলেন, কেন হি হ্যাড দ্যাট স্ট্যাটাস দ্যাট টাইম। এবং উনি খুব কিন্তু করে মানে হেমন্ত কাকু নিয়ে এসেছিলেন বলে আমাদের বাড়িতে অ্যাটলিস্ট আসতে পেরেছিলেন। হেমন্ত কাকু বললো যে তরুণ একটা ছবি করছে, বলছে একটু তোর মেয়েকে একটু নিতে। ও আমাদের বাড়িতে দেখেছিল, আমি যে যাওয়া আসা তো আমাদের রোজই থাকতো ওদের বাড়িতে, যখন আমাদের ছুটি হতো, কেন ওর মেয়ের সাথে আমারই বয়সী রানু। তো বাবা বললো কি পাগলদের মতো কথা বলছো না কেন হেমন্ত, কেন কেন তরুণ, তুমি আমার মেয়ের জন্য এসছো? ভাই এসো, তুমি এসো, হ্যাঁ তুমি মিষ্টি খেয়েছো, সবকিছু খেয়েছো, হ্যাঁ তো যাও, এবার যাও, আমার মেয়ে সব করবেন। আর তারপরে যখন আমি নিজে থেকে বাবাকে বললাম যে আই ওয়ান্ট টু জয়েন ফিল্মস,
মানে একটা তুলকা বাড়িতে একটা বিচ্ছিন্ন অবস্থা হয়ে গেল। এনিহাউ এইভাবে আমি কখনো ভাবিনি যে একটু আগে যদি আমি ইন্ডাস্ট্রিতে আসতাম হয়তো আমার মানে একটা রাজকীয় একটা আমি have a film. I have এটাও আমার আচ্ছা ওকে और देखो छोटे बाजार में गार्डन में सच्ची सच्ची जाएगा